দখল ও দূষণে অস্তিত্ব সংকটে টাঙ্গাইলের করটিয়ার সুন্দরী খাল। কর্তৃপক্ষের উদাসীনতা আর স্থানীয়দের অসচেতনতায় ময়লা আবর্জনার ভাগাড়ে পরিণত হয়েছে খালটি। এতে পরিবেশ দূষণ, স্বাস্থ্য ঝুঁকি সহ বেড়েছে বিভিন্ন রোগের প্রকোপ। প্রকৃতি ও পরিবেশের ভারসাম্য রক্ষায় খালের পানি প্রবাহ ফেরাতে কার্যকর পদক্ষেপের দাবি পরিবেশবাদীদের। লৌহজং ও ঝিনাই নদীর সংযোগ স্থাপনকারী প্রায় ৫ কিলোমিটার দীর্ঘ সুন্দরী খাল একসময়ের বাণিজ্য, যোগাযোগ ও পানি নিষ্কাশনের অন্যতম পথ। এই খালটি রক্ষণাবেক্ষণ করত বিখ্যাত জমিদার পন্নী পরিবার। তবে কালের বিবর্তনে, দখল দূষণে ঐতিহ্যই শুধু হারায়নি, সুন্দরী খাল এখন ব্যবহৃত হচ্ছে ময়লার ভাগাড় হিসেবে। এইদিকে যখন আমরা যাতায়াত করি অনেক প্রচুর দুর্গন্ধ, এইদিকে একটু হাঁটাচলা করা যায় না, এত গন্ধ যে এইদিকে হাঁটাই যায় না। মানে আশেপাশে যে ময়লা আবর্জনা ফেলা হয় সেখানে অনেক মশা মাছি পড়ে, সেগুলো আবার আমাদের খাবারে বসে আমাদের স্বাস্থ্যের জন্য প্রচুর ক্ষতি হয়। তো আমরা চাচ্ছি খালটা সুন্দর করা হোক, আমাদের সবার স্বাস্থ্যের জন্য ভালো হবে। আশেপাশে যারা যাতায়াত করে তার মধ্যে খালটা বাজারে। আমরা চাচ্ছি যে এই খালটা পরিষ্কার করা হোক, এখন যেন নতুন করে আর কোনো আবর্জনা না ফেলা হয়, আর মানে এটা যেন দেখে কেউ না বলে যে এটা খাল। খালটা যেন আগের মতো সৌন্দর্য থাকে, আগের মতো যেন পরিষ্কার থাকে। কোনোরকমভাবে পরিষ্কার করে পানি চলাচলের ব্যবস্থা করে দিছিল, কিন্তু তারপরে আবার এটা মানে হয়তো যে বাজেট হয় সেই বাজেটে সামান্য কিছু দিয়ে হয়তো তারা কোনোরকম পরিষ্কার করে যায়, তারপরে আবার এটা ভরাট হয়ে যায়। এবং এই বর্তমানে এই খাল মৃতপ্রায় এবং দুই দিক থেকে প্রভাবশালী মানুষেরা ভরাট করে এই খাল এবং এই খালের অবস্থা ঝুঁকিপূর্ণ করেছে। খালটি বাঁচাতে সচেতনতা ও সমন্বিত পদক্ষেপের উপর গুরুত্ব দিয়েছেন পরিবেশবাদীরা। যথাযথ ব্যবস্থাপনা ও সার্বিক সচেতনতার মাধ্যমে শহরতলির পাশ দিয়ে বয়ে চলা সুন্দরী খাল আগের অবস্থায় ফিরবে বলে প্রত্যাশা সব মহলের।